আমার লাগি তোমার বাড়ি ইফতারি বানাইও। এ রোজা রাহে না আবার ইফতারি খাইতেছে জানতে। এখানে একসাথে কয়েকদিনের ইফতারের আইটেম শেয়ার করবো আপনাদের সাথে। এখানে একটা মোমো আনা হয়েছিল। মোমো আর কখনো আমরা বাসায় এভাবে করি নাই, যেহেতু অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে করছিলাম, তাও ভালো হয়নি মোমোটা খেতে। তো মানে যেরকম হয় আর কি রেস্টুরেন্টের মতো স্বাদ, সেরকম ভালো হয়নি মোমোটার স্বাদটা। আর সাথে ছিল রোল, সসেস আনা হয়েছিল, সবকিছু বাসায় আর কি রেডি করছি আমরা। একটু ক্লিপ আবার আরেক দিনে নেওয়া হয়েছিল, যে জর্দার পোলাও আর সাথে ছোট ছোট মিষ্টি ছিল, রস ছিল, ওগুলি আর আমার মেয়ে একটু মজা করে খেয়েছিল, সেটা একটু ভিডিও করেছিলাম সাথে। সেই সময় আমি রোজা তো প্রায় শেষ, তাই ভাবলাম কয়েকদিনের ইফতারের ব্লগ একটু দেই, একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা ছিল মনে হয় 25 রমজানের একটা ভিডিও। বাহির থেকে গ্রিল আনা হয়েছিল আর বাসায় পরোটা বানাবো। বাহিরের পরোটা সারাদিন রোজা রেখে গেলে গ্যাসের সমস্যা অনেক বেড়ে যায়, তাই আর কি বাসায় পরোটা করা হয়েছিল। এখানে আমি পরোটাটা একটু তেল দিয়ে মশমশা করে একটু ভেজে নিতেছি। অনেক মেহমানও ছিল ওই দিন বাসায়, অনেক মানুষের সাথে ইফতার করতে আসলে অনেক মজা আর কি। সারাদিন রোজা রেখে প্রতিদিন একই ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে আর কি একটু অন্যরকম ইফতারের আয়োজন করা হয়। যেহেতু থাকে মেহমানের জন্য, তো একটু আলাদা অন্যান্য বিভিন্ন রকমের আইটেম রান্না করা হয়। আমার পরোটা বানানো শেষ, এখানে যে বেড়ে নিব পরোটা। আরও অনেক মানুষ ছিল অবশ্য, সবার সামনে তার ভিডিও নেওয়া যায় না, তাই আমি একটু আমার মেয়ের প্লেটটা একটু ভিডিও করেছি আর। রোজা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, আর কয়টা একটা বা দুইটা রোজা হতে, দুইটা বা একটা হতে পারে। এটা ছিল আরেক দিনের একটা ইফতারের ভিডিও। নুডলস রান্না করছিলাম আমি, একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর কিছুই দেইনি। আর এই পাশেটা প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে রেখে তারপরে যে পেঁয়াজটাকে ভেজে নুডলসটা দিয়ে দিব। আর এই পাশে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাও একটু ভিডিও নিয়েছি আর কি। কিন্তু পেঁয়াজের ভিতরে টমেটোটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু টমেটোটা একটু সিদ্ধ করে নিব, তারপর নুডলসগুলো দিয়ে দিব। নুডলস রান্না করতে তো বেশি সময় লাগে না, যেহেতু ইফতারের আগেই অল্প সময়ের মধ্যে করে ফেলেছি। এটা ছিল শবে কদরের একটা ভিডিও। শবে কদরের দিন তো অনেক স্পেশাল হয়। এখানে পিঠা রান্না করা হয়েছে, আর এই যে গরুর মাংস, তাও শবে বরাতের দিন রান্না করেছিলাম। পিঠাটা এটা ছিল সেমাই পিঠা। কে কে চিনো আর কোন জায়গায় কি কি নাম বলে সেটা তো জানি না। আমাদের এখানে অনেক নামই বলে, কেউ বলে সুই পিঠা, কেউ সেমাই পিঠা, এক একজন এক একটা নাম বলে থাকে আর কি। আর এখানে পাতলা খিচুড়ি রান্না করছিলাম। পাতলা খিচুড়িতে একটু পেঁয়াজ রসুন দিয়ে পরে বাগার দিয়েছিলাম, সেটা আর কি একটু। সালাম দেওয়ার জন্য রেডি তো? কিরে সালাম রেডি না? আবার বলো, সালামি দেওয়ার জন্য রেডি তো? আবার কিরে সালাম রেডি না? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে আমার মেয়ে এখানে তা কি বলছিল, ঈদের সালামি কই, আমার মেয়েকে কে কে সালামি দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।